Aisha a friend. ইনি হচ্ছেন রূপা। রূপা খুবই ভালো একজন মানুষ, সারাদিন কাজ কাম আর ফ্যামিলি নিয়েই পড়ে থাকে। এটা সাজ্জাদ সাহেব, এটা সাজ্জাদ সাহেবের মা, আর এটা হচ্ছে সাজ্জাদ সাহেবের পরিবার। এটা সাজ্জাদ সাহেবের চাচা চাচি। সাজ্জাদ সাহেবের মা এখন বুড়ো হয়ে গেছে আর তার নাতিনকে নিয়েই খেলাধুলা করে এভাবেই তার দিন চলতে থাকে। ওগো, কবে থেকে বলতেছো ঘুরতে নিয়ে যাবে, এখনো তো ঘুরতে নিয়ে যাও না। অফিস থেকে ছুটি নিলেই তো পারো, চলো না ঘুরতে যাই কোথাও। 10টা বেজে গেছে, রূপা এখনো ঘুম থেকে ওঠেনি। তার জন্য তার শাশুড়ি তাকে ডাকতে যায়। ওগো বৌমা, ঘুম থেকে উঠছো না যে? নাস্তা বানাতে হবে তো, অনেক বেলা করে যাচ্ছে। রূপা আজ দেরি করেই উঠেছে, কারণ রূপার স্বামীর অফিস আজ বন্ধ। এইদিকে রূপা গরম গরম সিঙ্গারা বানাচ্ছে, সবাইকে নিয়ে নাস্তা করবে। তার ছেলে তো খেলাধুলায় মগ্ন। রূপা, তাড়াতাড়ি নাস্তাটা নিয়ে আসো, আমার আবার কাজে যেতে হবে। আজ দেখি তোর চাচার বাড়িতে যাব। তোর বাবা মরে যাওয়ার পর থেকেই তো জমিটা নিয়ে অনেক সমস্যা বাঁধলো। দেখি কি করা যায়। রূপা মা, নাস্তাটা হলে নিয়ে আসো তাড়াতাড়ি, চলে যাবে তো ছেলেটা আমার। মা, আমাকে সবগুলো সিঙ্গারা দাও, আমি সবগুলো খাবো। কি সমস্যা, কি ব্যাপার? কাজে এত অমনোযোগ দিলে হবে? কয়দিন ধরে অফিসও আসছেন না, আবার কাজে পাঠিয়ে দিচ্ছেন। কি সমস্যা আপনার, কি হয়েছে? বুঝতেই তো পারছি না। বিকালে হাঁটতে হাঁটতে আজাদ সাহেবের বাড়ি যাচ্ছে, জমির বিষয়ে কিছু আলাপ করবে বলে। ছোট, তোর বাড়িতে আমি বসতে আসিনি। তোর স্বামী কোথায় জানিসই তো, এই জমিটা আমার নামে আমার স্বামী লিখে দিয়েছিল। তা তো জানি, দরকার পড়েছে বলেই তো আমাদের বাড়িতে এসেছো। আর জানোই তো এই জমিটা আমাদের নামে আমার শ্বশুর মশাই লিখে দিয়েছে। এত ঝামেলা করার কি আছে? তারপরে এত দাবি রাখছো কেন জমিটা নিয়ে? এমন করে বলছিস কেন ছোট? জানিসই তো এই জমিটা আমার নামে আমার শ্বশুর মশাই লিখে দিয়েছিল। সেদিন আর আজাদ সাহেবের সাথে দেখা হয়নি, বউয়ের সাথে মুখ কালো করে চলে আসে। একটু পর আজাদ সাহেব বাড়িতে আসে, বিকাল গড়িয়ে যাচ্ছে। তারপর এই জমিটা নিয়ে তো সমস্যা করার কি আছে? এই জমিটা আমাদের নামে লিখে নাও, আমাদের ছেলের ভবিষ্যৎ আছে তো। ওরা দেখো না কত বড় লোক, তোমাকে আর কত জ্ঞান দেবো। আরে গিন্নি, তুমি শুধু শুধু টেনশন করছো। তারা বড় লোক, তাতে কি হয়েছে? একদিনেই ছক্কা মেরে দেবো আমরা, হা হা। একদিনে সবকিছু সেরে ফেলবো। সাজ্জাদ সাহেবের আজ বাসায় ফিরতে লেট হয়, কারণ ব্যাংকে যত টাকা আছে সব জমা দিতে হবে। আর এইদিকে তার চাচাতো ভাই এসে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, এত রাতে তোরা আমার পথ আটকালি কেন? কি মতলব নিয়ে এসেছিস? মতলব তো আছে বটে, মতলব ছাড়া কেউ কি আর এত রাতে কেউ পাশে দাঁড়ায়? তুই ব্যাংকের টাকা নিয়ে যাবি আর আমরা কিছুই দেখবো না, চোখের সামনে বড় লোক হয়ে যাবি। ছোট থেকেই দেখছি তোকে গালি, হা হা। তারপর টাকাগুলো সাজ্জাদ সাহেবের নিয়ে যায় আর সাজ্জাদ সাহেব মারা যায়। এদিকে সকাল গড়িয়ে যাচ্ছে। তারপর কেউ একজন পুলিশকে জানায় খবরটা। পুলিশ এসে দেখে সাজ্জাদ সাহেবের মৃতদেহটা এখনো পড়ে আছে। সাজ্জাদ সাহেবের মৃতদেহটি থানায় নিয়ে যায় আর সাজ্জাদ সাহেবের মা পুলিশকে নিয়ে সাজ্জাদ সাহেবের চাচার বাড়িতে যাচ্ছে, কারণ তার ধারণা ছিল ওই মারতে পারে তার ছেলেকে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি বের হ, তোর স্বামী সাজ্জাদ সাহেবকে মেরে সব টাকা লুটিয়ে নিয়ে গেছে। কোথায় লুকিয়ে রেখেছিস বা তুই জানলে বল তাড়াতাড়ি, নয়তো অনেক বড় সমস্যায় পড়ে যাবি তোরা। সবই আমাদের পোড়া কপাল, তোর বাবা ছেড়ে আমাদের অনেক দূরে চলে গেছে। মা, বাবা কবে আসবে? বাবার মুখটা দেখিনি কবে থেকে, বাবাকে কবে জড়িয়ে ধরবো? ভাগ্যের লিখন, তোর বাবা ছেড়ে আমাদের চলে গেছে ওপারে ভালো। সাজ্জাদ সাহেবের চাচাকে ধরতে পারেনি, তবে সাজ্জাদ সাহেবের চাকরকে ধরতে পেরেছে।